পুলিশ সদস্যের বাড়িতে পরকীয়া প্রেমিকের বিয়ের দাবিতে অনশন। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মেয়েটি তার পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে দিয়েছেন। মেয়েটির বিয়ের আগে মেয়েটি একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক থাকা অবস্থায় মেয়েটির মা বাবা পারিবারিকভাবে একটি ছেলে পছন্দ করেন মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য। তখন মেয়েটির প্রেমিক ছিল বেকার। মেয়েটির প্রেমিক বেকার থাকার কারণে মা বাবার পছন্দের ছেলেটি কিন্তু এস্টাবলিশড ছিলেন, তাই সে তার মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছেন। বিয়ের পরেও কিন্তু মেয়েটির সংসার করা অবস্থায় তার বিয়ের আগের প্রেমিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেনি। সে তার স্বামীর সংসার থাকা অবস্থায়ও গোপনে স্বামীর অবচরে সে তার বিয়ের আগের প্রেমিকের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করে আসছিল। এর ভিতরে তার স্বামীকে ফাঁকি দিয়ে তার স্বামী কোথাও গেলে সেই সুযোগে মেয়েটি তার বিয়ের আগের প্রেমিকের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। এর ভিতরে মেয়েটির প্রেমিক মেয়েটিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার একটা চাকরি হওয়ার আছে, আমার চাকরিটি যদি হয় আমি তোমাকে বিয়ে করে ফেলবো, তুমি তখন তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে হবে। মেয়েটি ছেলেটির সাথে সেই কমিটমেন্টের আওতাভুক্ত হন, কমিটমেন্ট দেন যে হ্যাঁ, তোমার যদি চাকরি হয় আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি আমাকে বিয়ে করবে। ছেলেটি এটাও বলেছিল যে আমার মা বাবা যদি তোমাকে মেনেও না নেন, তারপরেও আমি তোমাকে বিয়ে করে আলাদা সংসার করব। দেখতে দেখতে সংসার জীবনে মেয়েটির একটি ফুটফুটে সন্তান আসেন। এর ভিতরে তার বিয়ের আগের যে প্রেমিক ছিল, বিয়ের পরের যে পরকীয়া প্রেমিক, সেই প্রেমিকের পুলিশ কনস্টেবল একটি চাকরি হয়। মেয়েটির পরকীয়া প্রেমিকের চাকরি হওয়ার পরবর্তীতে মেয়েটি তার পরকীয়া প্রেমিককে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের প্রস্তাব দিলে ছেলেটি বলে একটু সময় দাও আমাকে। ছেলেটির চাকরির বয়স 9 মাস হওয়ার পরপরই মেয়েটি ছেলেটিকে স্বামীর সংসারে থাকা অবস্থায় তার প্রেমিককে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করে। এর ভিতরে তারা দুজন আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হলে সেই জায়গায় মেয়েটির স্বামী ঘটনাস্থলে মেয়েটিকে দেখতে পান। আর সেখান থেকে নিয়ে আসার পরবর্তীতে মেয়েটির প্রেমিক সহ একসাথে বসে মেয়েটিকে তার স্বামীর সাথে ডিভোর্স করান। ডিভোর্স করানোর পরবর্তীতে এই পুলিশ কনস্টেবল তার পরকীয়া প্রেমিকা এই মেয়েটিকে আর বিয়ে করতে কোনোভাবেই রাজি নয়। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে মেয়েটি যখন বিয়ের আগ থেকেই এই ছেলেটির সাথে সম্পর্ক ছিল, বিয়ের পরেও ছেলেটির সাথে সম্পর্ক ছিল, ছেলেটি যখন পুলিশ কনস্টেবলে চাকরি হয়েছিল তখনও ছেলেটি মেয়েটিকে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে বলে। তারপর মেয়েটি যখন তার স্বামীকে ডিভোর্স দেন, তাকে যখন ছেলেটি আর বিয়ে করছে না, তখন মেয়েটি বিয়ের দাবিতে সেই তার বিয়ের আগের যে প্রেমিক, সেই প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে। দর্শক শ্রোতা, এই ধরনের মেয়েগুলাকে আসলে এই ধরনের চরিত্রহীন, আসলে এদেরকে এক পর্যায়ে কলগান বলা যেতে পারে। এরা ব্যবসা করলেও পারে। এটাও এক ধরনের ব্যবসা যে স্বামীর সংসারে থাকা অবস্থায় নিজেকে অন্য পুরুষের কাছে বিলিয়ে দেওয়া, এটাও ব্যবসার চাইতে কোনো অংশে কম নয়। মেয়েটি কতটা স্বার্থপর আর কতটা স্বার্থবাজ, বর্তমান সমাজের নারী কতটা দুশ্চরিত্রা আর কতটা লোভী হলে এই সমস্ত কাজ করতে পারে। প্রেমিক বেকার বলে মা বাবার দেখা, মা বাবার পছন্দের পাত্র এস্টাবলিশড টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে করে। সেই ছেলেকে বিয়ে করার পরবর্তীতে আবার সেই ছেলেকে ইচ্ছাকৃতভাবে সেই ছেলেটিকে ঠকাচ্ছে, সে আগের প্রেমিকের সাথে কথা বলছে, শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, আবার সেই স্বামীকে ডিভোর্স দিয়ে ওই ছেলেকে বিয়ে করার জন্য এখন ওই ছেলের বাড়িতে অনশন শুরু করেছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই মেয়েটিকে কি ওই পুলিশ কনস্টেবল যে ছেলেটি এই মেয়েটির বিয়ের আগের প্রেমিক ছিল, সেই ছেলেটির বিয়ে করা উচিত হবে নাকি উচিত হবে না? আমি মনে করি এই সমস্ত নারীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়াটাই আমি মনে করি উত্তম কাজ হবে। এদের কোনো সংসারে বা কোনো ঘরে স্থান পাওয়ার যোগ্যতা এদের নাই। এরা কোনো সাংসারিক মেয়ে হতে পারে না। এরা কোনো সংসারে সুখ বা শান্তি বয়ে আনতে পারে না। এদের মা বাবারও চরিত্র সমস্যা আছে। মা বাবার যদি চরিত্রের সমস্যা না থাকতো, এই সমস্ত মেয়েদেরকে মা বাবা কীভাবে সমর্থন করে? এই মেয়েটির মা বাবার যদি সমর্থন না থাকে, তাহলে মেয়েটি কীভাবে ওই ছেলেটিকে ডিভোর্স দেন এবং এই ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন? এরকম অনেক দেখেছি। তাদের মা বাবা আবার সেই ছেলের কাছে যেই ছেলেকে অন্যায়ভাবে ডিভোর্স দেন, সেই ছেলের কাছে কাবিনের টাকা পর্যন্ত দাবি করে। এরকম মা বাবা অনেক আছে। তো আমি একটা কথা বলতে চাই, এই সমস্ত নারীদেরকে কেউ কখনো ক্ষমা করবেন না। এই সমস্ত নারী থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং কি এই মেয়েটির আমি শাস্তি দাবি করছি। মেয়েটিকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। একটা ছেলের জীবন নিয়ে কেন খেললো? সে প্রেম করা অবস্থায় মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছে, আবার সেই স্বামীর সংসারে থাকা অবস্থায় এই ছেলেটির সাথে বিয়ের আগের প্রেমিকের সাথে কথা বলেছে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, একজন পুরুষকে ঠকিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।